আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই লেকচারে শিখব কিভাবে আমরা সি প্রোগ্রাম ইউজ করে তিনটে সংখ্যার গড় নির্ণয় করতে পারি। এটা করার জন্য আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে, আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে কোড ব্লকস নামে যে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, এটা আপনারা প্রথমে ওপেন করে নেবেন। দেখেন যে আমি ওপেন করে নিচ্ছি। একটু সময় লাগবে, একটু ওয়েট করতে হবে। ওকে, ওপেন করার পর এই কোনায় দেখেন যে ফাইল নামে একটা অপশন আছে, সো এই অপশনে যাবেন। যাওয়ার পর নিউ নামে একটা অপশন আছে, এখানে চাপার পর দেখেন যে পাশে এমটি এমটি ফাইল নামে একটা অপশন চলে এসেছে। এই যে এমটি ফাইল, এটাতে একটা ক্লিক করবেন। ওকে, কাজ শেষ। তারপর আবার ফাইল নামে অপশনে যাবেন, দেন সেভ ফাইল আছে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে আপনার লোকেশন ঠিক করে দেবেন। আমি কি করব, তিনটা সংখ্যার যেহেতু গড় নির্ণয় করব, আমি লিখে দেব সামেশন সামেশন মিন। যে কোনো একটা নাম দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, ডট সি। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। আমি ডেস্কটপে সিলেক্ট করে নেই, সেভ অ্যাজ। ওকে, তো এখন আমাদের কাজটা হবে, আমরা হ্যাজ ইনক্লুড ইউজ করব। হ্যাজ ইনক্লুড stdio ডট ডট এইচ। আমরা বেসিক স্ট্রাকচারটা প্রথমে তৈরি করে নেব, ইন্ট মেইন। ওকে, আমরা বেসিক স্ট্রাকচার প্রথমে তৈরি করে নিই, তারপর হচ্ছে রিটার্ন 0। এটা আমাদের সব প্রোগ্রামের ক্ষেত্রে, এই যে আমাদের যে কাজটা আছে, এটা সব প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, তিনটা সংখ্যার গড় নির্ণয় করব। সো অ্যাট ফার্স্ট আমরা এখানে লিখব যে ইন্টিজার নামে আমরা তিনটা নাম্বার নেব, a, b, c। ওকে, ইন্টিজার নামে আমি কি করলাম, তিনটা নাম্বার নিলাম, a, b, c। এবং আমি এখানে প্রিন্টএফ ইউজ করব ইন্টার ইওর 3 নাম্বার। 3 নাম্বার। আপনারা জানেন আমরা প্রিন্টএফ ফাংশন কেন ইউজ করি, কোনো কিছু হচ্ছে প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশন ইউজ করব। যেহেতু আমি প্রোগ্রামটা ডাইনামিক করতে চাচ্ছি, তখন আমি কি করব, প্রোগ্রামটা স্ট্যাটিক করব। সো আমি কি করব, স্ক্যানএফ ইউজ করব। দেন আমি কি করব, এখানে %d, যেহেতু আমাদের ভেরিয়েবল কয়টা, তিনটা। কোন টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেজন্য আমি কি ইউজ করছি এখানে %d। ওকে, কমা আমরা কি করব, and a, and b, and c। ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের তিনটা ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই গড় বের করতে হবে। তো আপনারা জানেন যে গড়ের মান হচ্ছে আপনাদের ইন্টিজারও আসতে পারে, ফ্র্যাকশনালও আসতে পারে। সো এই কাজটা করার জন্য আমি যে কাজটা করব, আমি ফ্লোট নামে একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল নিব। সেটা আমি কি করতে চাচ্ছি, গড় বের করতে চাচ্ছি। সো আমি যদি এখানে এক কাজ করি, যে আগে আমি সামেশনটা বের করে নিই, আমি যদি আগে কি করি, সামেশনটা বের করে নেই, ইন্টিজার সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এর ভিতরে আমি কাকে রাখবো, a প্লাস বি প্লাস সি কে রাখবো। ওকে, এবং আমরা যখন গড় বের করব, তখন আমাদের কি করতে হবে, অবশ্যই গড়টা আমাদের ইন্টিজারও আসতে পারে, ফ্র্যাকশনালও আসতে পারে। সেক্ষেত্রে আমি কি করব, ফ্লোট টাইপের ডেটা নিব, ফ্লোট, তারপর কি বের করব, গড়। সো মিনও দিতে পারেন। তাহলে এটা কি করব, আমরা কার গড় বের করব, যেহেতু আমি কি করছি, পূর্ববর্তী লাইনে কি করছি, এবিসি কে আমি সাম নামক একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি। সো আমি কি করব, সাম ডিভাইডেড, কি লিখবো এখানে বলেন তো, সাম ডিভাইডেড লিখবো আমি, যেহেতু তিনটা সংখ্যা 3.0। এখন যদি আমি প্রিন্ট আপ করে দেই, প্রিন্টএফ দি মিন ইজ মানে দি গড় ইজ, বা হচ্ছে দি গড়, যেহেতু কোন টাইপের এটা গড়, উপরে লাইনে দেখেন যে মিনটা আমাদের কোন টাইপের ভেরিয়েবল, ফ্লোট টাইপের। সো এটার জন্য আমি ইউজ করব %f। হ্যাঁ, %f, কমা হচ্ছে এখানে আমি কি ইউজ করব, কার গড় বের করতেছে, যে মিনের। সো আমি এখানে লিখবো মিন। ওকে, দ্যাটস এনাফ। ওকে, এখন যদি আমি পুরো প্রোগ্রামটা রান করি, তাহলে দেখেন কি অপশন আসে, বিল্ড নামে অপশনে যাবেন, কম্পাইলার ইরো আগে চেক করেন, কম্পাইলার আছে, ইরো আছে কিনা। আচ্ছা, হ্যাজ ইনক্লুড
এখানে এন লিখছে, আমি stdio আগে ইরোটা আমরা চেক করে নেই যে কোথাও সমস্যা আছে কিনা। হ্যাঁ, কোথাও সমস্যা নাই। এখন যদি আমরা রান করি, কি বলছে, ইন্টার ইউর 3 নাম্বার। আমি কার কার গড় বের করতে চাচ্ছি, 5 6 7, আবার 7 নিলাম। 5 6 7 এর যদি আমি গড় বের করি 7, ওকে, তাহলে দেখেন কি আছে, দি মিন ইজ 6, ওকে। আবার অন্য টাইপের অন্য ডেটার আপনি বের করতে পারেন। আপনি যদি 10 নেন, 11 নেন, আর হচ্ছে 12 নেন, তাহলে কি আসবে তোমার, দি মিন ইজ 11। হ্যাঁ, এইভাবে আপনারা হচ্ছে যে কোনো তিনটা সংখ্যার গড় খুব সহজেই বের করতে পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম, ওকে।